সেখানে চলে গিয়েছে, আপনার সাথে 10 গুণ 12 জন আমি সৈনিক পাঠাবো কেমন করে? এখন তো সৈনিক পাঠানো সম্ভব না। কিন্তু যুবক বললেন, ঠিক আছে, যদি সৈনিক পাঠানো না যায় তাহলে আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাই দেন, শাস্তি আমি পেতে চাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, তোমার মদিনার মধ্যে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? যদি তোমার আত্মীয় থাকে তারকে আত্মীয় স্বজনকে জিম্মি রেখে তুমি তোমার বাসায় চলে যেতে পারো। ওই লোকটা বললেন, আমার কোনো আত্মীয় স্বজন মক্কার মদিনার বুকে নাই। এরপরে ওই যুবকটা বললেন, আমার যদি এই মদিনার বুকে আমার জোড়ের ভাই থাকতো তাহলে আমাকে সে জিম্মাদার হয়ে যেত, আমার যদি বাবা থাকতেন তাহলে আমার ফাঁসির জিম্মাদার হয়ে যেতেন, আমার মা যদি থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হতেন, আমি তো আমার ঋণগুলো পরিশোধ করে আসতাম। কারণ ঋণ রাখা ভালো কাজ না খারাপ কাজ? কারণ ঋণ রাখলে রাব্বুল আলামিন স্বয়ং ঋণের বিরুদ্ধে বলেছেন। বিশ্বনবী বললেন, ঋণ করা ভালো নয়, ঋণ করলে তাদের ব্যাপারে নিষেধ করেছেন, ঋণ করতে নিষেধ করেছেন। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার অনেক ঋণ আছে। বিশ্বনবী তারা জানাজায় হাজির হতে যাচ্ছেন না, কারণ কিসের ঋণী ছিলেন? বিশ্বনবী বললেন, ও নবী, আপনি ওই লোকটার জানাজায় হাজির হন নাই কেন? বিশ্বনবী বললেন, ওই লোকটা ঋণী ছিল, এজন্য আমি জানাজায় যেতে পারবো না। একজন সাহাবী বললেন, ও নবী, এই ঋণের পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম, আপনি জানাজায় চলেন। যখন ঋণটা পরিশোধ করে দিলেন, বিশ্বনবী জানাজায় হাজির হলেন। এই দিক থেকে যুবকটা বললেন, ঋণ পরিশোধ না করলে মুসলমানকে তারা খারাপ ভাববে, কারণ মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, এই ভাববে ইহুদিরা। এজন্য করে আমি চাইছিলাম যে আমার ঋণগুলো পরিশোধ করে এসে তারপর আমি পবিত্র হব। যুবকটা বললেন, তাহলে যদি আমার জোড়ের ভাই থাকতো তাহলে আমার জিম্মাদার হয়ে যেত। এরপরে আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তোমার তো কেউ নাই, তাহলে তোমার ফাঁসি কার্যকর করা হোক। যুবকের ফাঁসি কার্যকর করা হলো। এমন সময় একজন ব্যক্তি হাত উঁচু করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি জিম্মাদার হতে চাই। কারণ আল্লাহর রাসূলের মুখে শুনছি, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। এজন্য করে রাসূলের মুখে শুনছি, ওটা তো আমার মুসলিম একজন ভাই, সে ঋণ রেখে মরে যাবে, আমি এটা কখনোই চাই না। আমার ভাইকে ছুটি দেন, আমার ভাই ঋণ পরিশোধ করে আসবে, তার জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। তিনি হলেন পৃথিবীর কোনো সাধারণ সাহাবী নয়, তিনি হলেন সাইয়েদনা আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আবু যার গেফারি। কে আবু যার ছিলেন? যিনি একটা বিশ্বনবীর ভালোবাসার কারণে একটা ঘরও বানায় নাই জীবনে। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘর কি জিনিস? তাকে প্রশ্ন করা হলো, আবু যার, তুমি কেন ঘর বানাও নাই? আবু যার বললেন, কি ঘর বানাবো, 2 দিনের জন্য দুনিয়াতে আসলাম, কি ঘর বানাবো? ও ভাইয়েরা, শোনো শোনো, আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবনটা কাটাতে চাই। আমার ঘর বানাবার কোনো দরকার নাই, বাড়িরও কোনো প্রয়োজন নাই। যদি বিশ্বনবীকে যদি ভালোবাসতে না পারি, ঘর দিয়ে কি হবে? আল্লাহর জান্নাত যদি কামাই না করতে পারি, ঘর দিয়ে আমার কি হবে? এজন্য করে যতদিন বেঁচে ছিলেন সাইয়েদনা আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু একটা ঘরও বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের চাই বিল্ডিং বালাখানা, ঠিক কিনা? আমরা বিল্ডিং বালাখানা করি, 40-50 বছর দুনিয়াতে বেঁচে যায়, 40-50 বছর আমাদের হায়াত। এরপর আমরা দুনিয়াতে কত বিল্ডিং দেই, কত বালাখানা করি, সুদ ঘুষের মধ্যে আমরা সব সময় লিপ্ত আছি, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার কার্যক্রম সেখানে বন্ধ করে দিলেন। যুবককে ছুটি দিয়ে দিলেন, যাও 1 মাস পরে মদিনায় মুনাওয়ারায় বিশ্বনবীর মসজিদে তুমি চলে আসবে। 1 মাস পরে প্রথম রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে তুমি এখানে চলে আসবে, তোমার ফাঁসির কার্যকর করা হবে। আর তুমি যদি এখানে না পৌঁছাও, তোমার ভাইকে আমরা এই আবু যারকে তোমার জায়গায় ফাঁসি দিয়ে দিব। এরপরে যুবককে ছুটি দিলেন। ছুটি দেওয়ার পরে যুবক বাসায় চলে গেলেন। এরপরে ইহুদির ঋণ পরিশোধ করলেন। সবার থেকে ঋণ পরিশোধ করার পরে এরপরে পিতার কাছে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। যুবক সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গোসল করলেন, আতর পরলেন, ভালো দামি পোশাক পরলেন, আতর পরলেন। এরপরে সন্তানদের থেকে বিদায় নিলেন। রে সন্তান,
আমাকে তুমি মাফ করে দাও। স্ত্রীর থেকে বিদায় নিলেন। রে স্ত্রী, যাবার সময় একবারে বিদায় নিয়ে গেছি, এরপরে শেষ বিদায় আমাকে দিয়ে দাও, আর কোনোদিন দেখা হবে না। যদি আল্লাহ যদি আমাদেরকে মিলন করতে চায়, জান্নাতের ভিতরে আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর থেকে বিদায় নিলেন। স্ত্রীর থেকে যখন বিদায় নিলেন, স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বিদায় দিলেন। এরপরে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বললেন, মা আমাকে শেষ লোকমাটা খাওয়িয়ে দাও। ব্যবসার কাজের জন্য তোমার কাছ থেকে একবারে বিদায় নিয়ে আমি গিয়েছি, এখন আসছি তোমার কাছ থেকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য। কারণ আল্লাহর দরবারে খুনি হয়ে দাঁড়াইবার চাই না, রাব্বুল আলামিনের দরবারে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। আমি পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, আসামি অবস্থায় দাঁড়াতে চাই না। ও মা, তোমার কাছে আসছি শেষ বিদায় নিতে, দুধের ঋণটা তুমি আমাকে মাফ করে দিও গো মা, আর কখনো তোমার সাথে দেখা হবে না। আর বললেন, মা শেষ লোকমাটা আমাকে একটু খাইয়ে দাও। আর কত সুন্দর করে আমাকে লালন পালন করেছো, কত বেয়াদবি করেছি, কত অন্যায় করেছি। যদি বেয়াদবি করে থাকি, আমাকে আমার ঋণ পরিশোধটা করতে দেন, আমাকে খুনের থেকে মুক্ত করতে দেন। আমি আপনার সন্তান খুনি হিসেবে দাঁড়াইতে চাই না, দুধের ঋণটা মাফ করে দিও, সমস্ত বেয়াদবিগুলো মাফ করে দিও। মায়ের থেকে বিদায় নিলেন। এরপরে বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাওয়ার পরে বলছে, বাবা ওই বুকটা একটু দেন, কারণ ওই বুকের সাথে আমার বুকটা একটু শেষবারের মতো মিলাই। কারণ এই বুকের সাথে কতবার যে বুক মিলিয়েছি তার কোনো হিসাব নাই। আজকে একটা বার দেন, শেষবার আপনার সাথে মোলাকাত করি। বাবার থেকে শেষবারের মতো মোলাকাত করলেন, বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা অনেক কষ্ট করে ছোট থেকে তুমি পরিশ্রম করে আমাকে লালন পালন করেছো, তোমাকে আমি খেদমত করতে পারি নাই গো বাবা, আপনি আমাকে মাফ করে দিয়েন। এরপরে বাবার থেকে বিদায় নিলেন। এরপরে যুবক বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পথে রওনা হলেন। এরপরে দেখা যায় যে পথের মধ্যে তার জিনপোস্টটা ভেঙে গিয়েছে, ঠিক মতো সময় পৌঁছাতে পারতো। এদিকে আবুজারকে বলা হলো, জুমার নামাজ শেষ, জুমার নামাজ পড়ার জন্য আসো, কারণ তোমার যে ভাই কথা দিয়ে গেছে সেটা ভাই আসে নাই। আবুজারকে বললেন, শেষ বিদায়ের জন্য আসো আবুজার, তোমার ভাইয়ের যায় তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবুজার সবার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে আবুজারকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ তার ভাই তো এখনো পৌঁছাতে পারে নাই। সেই ভাইয়ের জায়গায়, খুনি ভাইয়ের জায়গায় সাইয়েদনা আবুজারকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন একজন নির্দোষ মানুষকে, একজন সাহাবীকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ওই সাহাবীর ব্যাপারে সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এই যে আপনার আবুজার গিফারী যায়, এই যে পিছন দিক থেকে ডাক দিলাম আবুজার বলে। সাইয়েদনা বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তুমি কেমন করে আমার আবুজারকে চেনো? বিশ্বনবী বললেন, আমার আবুজারকে তুমি কেমন করে চিনো? বিশ্বনবীর প্রশ্নের জবাবে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, শুধুমাত্র আমি আপনার আবুজার গিফারীকে চিনি না, আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো আপনার আবুজারকে চেনে। দুইটা কারণে চেনে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে। কয়টা কারণে? দুইটা কারণে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে চেনে। এক নাম্বার হলো বিশ্বনবী কে আবুজারকে চেনে। এক নাম্বার কারণ হচ্ছে সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়তেন। ওযু যখনই করতেন তখনই 2 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। যখনই ওযু করতেন তখনই 2 রাকাত সালাত আদায় করতেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ সূরাতুল ইখলাস পড়েছে, অন্য কোন সাহাবীর ভিতরে এমন ইখলাসের রেকর্ড নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবুজার গিফারী রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ সূরাতুল ইখলাস পড়েছে, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে?
3 বার পড়লে সাইয়েদনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ বেশি পড়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা এত পরিমাণ বেশি পড়েছে, অন্য কোন সাহাবী এত বেশি পড়ে নাই। এই কুল হুয়াল্লাহ সূরা এত বেশি পড়তেন, যখনই সুযোগ পেতেন তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ইখলাস সাইয়েদনা আবু যর গিফারী ইখলাস তেলাওয়াত করতে করতে তারপর নামার আমলনামায় এত পরিমাণ কোরআন খতমের সওয়াব লেখা হয়েছে, অন্য সাহাবীর আমলনামায় এত খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই 2টা কারণে সাইয়েদনা আবু যরকে চেনে। এই আবু যরকে ফাঁসির কাস্টে তোলা হচ্ছে। সাইয়েদনা আবু যর গিফারীকে রাদিয়াল্লাহু আনহুকে নির্দোষ মানুষ, মক্কার অলিগলিতে মদিনার অলিগলিতে সবাই কান্নার রোল যেন পড়ে গিয়েছে। জাল্লাত কান্না করে, সাইয়েদনা ওমর ফারুকও কান্না করে। জাল্লাত 1 পা পিছনে তো 2 পা পিছনে আসে, কারণ জাল্লাতের জীবনে আজ পর্যন্ত কোন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায় নাই। আজকে একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। তিনি সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহর রাসূলের একজন খাস সাহাবী ছিলেন সাইয়েদনা আবু যর। সুবহানাল্লাহ। আবু যরকে ফাঁসির কাস্টে তোলা হচ্ছে। সব মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা কান্নার রোল পড়ে গিয়েছে। আর আবু যর গিফারী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, খবরদার কান্না করো না, আজকে আমি রাসূলের শাফাত কিনতেছি। কারণ যদি কোনো কারণে যদি আমি ধরা পড়ে যাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত কিনবো আজকে। আমি যদি কোনো কারণে যদি ধরা পড়ে যাই, বিশ্বনবীর কাছে যেয়ে বলবো, নবী, একজন মুসলমান ভাইকে বাঁচানোর জন্য আমি জিম্মাদার হয়েছি, ওই মুসলমান ভাইয়ের জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলেছি। ও নবী, যদি আমার আমল নামায় কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যাই, আজকের দিনের কারণে আল্লাহর কাছ থেকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইয়ে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা আবু যরকে যখন ফাঁসির কাস্টে উঠানো হচ্ছে, এরপরে মদিনার ধুলাবালি উড়ে যেন কে যেন আসতেছে। একজন খবর দিলেন, ওমর একটু ফাঁসিটা একটু বন্ধ করেন। কে যেন দেখি দূর থেকে একজন মানুষ আসতেছে, তার গায়ে কোনো কাপড়, ভালোভাবে কাপড় নাই, একটা ঘোড়ার পিঠে ওঠে, ঘোড়ার ছোয়ারি হয়ে ধুলা উড়ে যেন কে যেন আসতেছে। কিছুক্ষণের মধ্যে যুবকটা সাইয়েদনা ওমর ফারুকের দরবারে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে সাইয়েদনা ওমর ফারুককে বললেন, ওমর ফারুক, ঠিক সময় আমি হাজির হয়ে যেতাম, একটাই কারণে হাজির হতে পারে নাই। আমার পথে মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখলাম, পথে মধ্যে যখন এসেছি তখন আমার জিনপোষটা ভেঙে গিয়েছে, তা না হলে সঠিক সময় আপনার কাছে পৌঁছে যেতাম, সঠিক সময় পৌঁছে যেতাম, কারণ আমার ঘোড়ার জিনপোষটা ভেঙে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, যে যুবক 350 মাইল পবিত্র হওয়ার জন্য ঘোড়া ছোটাই আসতে পারে, এই লোকটা কখনো ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে? এই লোকটা কখনো ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে না। যুবককে কাছে ডাকলেন আর বললেন, যে মানুষটা 350 মাইল পথ পবিত্র হওয়ার জন্য আসতে পারে, এই মানুষটাকে তো রব্বুল আলামিন আগে থেকে মাফ করে দিয়েছে। যুবকটা আসলেন, এরপরে সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন, আবু যরকে নামালেন, ফাঁসির কাস্টে থেকে আবু যরকে নামালেন। এরপরে যুবককে ফাঁসির কাস্টে উঠাচ্ছেন। একজন নির্দোষ মানুষকে নামালেন, আর একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে উঠাচ্ছেন। আর 2 ভাই ওখানে বসা ছিল। 2 ভাই বললেন, ওমর, এই যুবকটাকে আপনি ফাঁসি দিয়েন না, আমরা তো ফাঁসির বিবাদী ছিলাম, আমার বাবাকে সে হত্যা করেছে, ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে তো সে হত্যা করে নাই, সজ্ঞানে হত্যা করে নাই। ওই ভাইটাকে আমাদের কাছে দেন, ভাই হিসাবে নিজের বাসায় নিয়ে চলে যাই, আপনি তাকে ফাঁসি দিয়েন না, আপনি ওই ভাইটাকে আমাদের কাছে দেন। যেই মানুষটা 350 মাইল পথ পবিত্র হওয়ার জন্য আসতে পারে, এই মানুষটা আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই, ও আমরা মাফ করে দিলাম, আমার বাবার খুনিকে মাফ করে দিলাম, ওই ভাইকে আমাদের কাছে দেন, আমরা ভাই হিসাবে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, ওই লোকটাকে আপনি মাফ করে দেন। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান
আরেকজন মুসলমান ভাইয়ের সদাই এমন তো হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের সকাল শুরু হয় ভাইকে গালি দিয়ে, আবার রাতে শোয়ার সময় ভাইকে গালি দিয়ে শুতে যায়, ঠিক কিনা? শোয়া যাবে? এমন করা যাবে? কথা বলেন, এমনটা করা যাবে না। এজন্য ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখার দরকার আছে না নেই? কথা বলেন, ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখতে হবে। এটাই তো প্রকৃতপক্ষে ভাই। ভাইয়ের পরিচয় হবে একটাই, যে আল মুসলিমু আখুল মুসলিম। আমাদের রক্তের বন্ধন না হতে পারে, আমাদের বন্ধন কোরআনের বন্ধন, ঠিক কিনা? আমাদের রক্তের বন্ধন না হতে পারে, কিন্তু কোরআনের বন্ধন আমাদের সাথে থাকার দরকার আছে না নাই? আমাদের সাথে রক্তের বাঁধন না থাকতে পারে, কিন্তু আমাদের ইসলামের মধ্যে এক, ঠিক কিনা? আমাদের কাবা কয়টা? আমাদের কাবা হলো একটা, কোরআন হলো একটা, আমাদের রাসূল হলো একজন। আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হবে, ভিন্ন কোনো দলাদলি হতে পারে না। এজন্য করে আমরা মুসলমান একজন আরেকজনের বিপদ হলে আমরা এগিয়ে আসবো। রাজি আছেন তো সবাই? একজন মুসলমান যদি বিপদে পড়ে যায়, আরেকজন মুসলমান সে ভাইকে উদ্ধার করবে, ঠিক কিনা? কিন্তু আমরা একজন মুসলমান যদি বিপদে পড়ে যাই, সেই মুসলমানের বিপদ দেখে আমরা হাসাহাসি করি, আছে না নাই? ইসরায়েল বাহিনী ফিলিস্তিনকে মারতেছে, আর আমরা এখানে বসে বসে গাজা নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা? ইসরায়েলের মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েলে মারতেছে, আর আমরা এখানে বসে বসে রং তামাশাগুলো দেখতেছি। প্রতিবাদ করতে একটু পারি? প্রতিবাদও করতে পারি না আমরা। এমন মুসলমান আমাদের মুসলমানিত্ব, এমন হওয়া উচিত নাকি? একজন মুসলমান দেহ হবে একটাই, কারণ এক জায়গায় যদি আঘাত করে আমার কলিজায় আঘাত লাগবে, ঠিক কিনা? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন? এজন্য আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভাই হিসাবে মানতে রাজি আছি তো সবাই? কথা বলেন, একটু জিকির করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা মুসলমান আরেকজন মুসলমানের সাহায্য করতে রাজি আছেন? কথা বলেন। আমরা সবাই এখানে যারা আসছি, আমরা কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে এসেছি? কথা বলেন। চলে যেতে হবে, আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, এতে কোনো সন্দেহ আছে? নো ডাউট ইন দ্য ডেথ। মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা অবশ্যই প্রত্যাবর্তনশীল একজনের দিকে চিল্লায় বলতে হবে, তিনি কে? আমরা সবাই প্রত্যাবর্তনশীল, আজ হোক কাল হোক, একদিন না একদিন আমাদের ফিরে যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য করে আপনি মনে করতেছেন যে আজকে বেঁচে আছি, কালকে থাকবো, তারপর দিন থাকবো, 1 বছর 2 বছর, হায়াতের কোনো শেষ নাই, এমনটা নাকি? লাম তাকুন কামা কানাত মিন ক্বাবলু। বিশ্বনবী বললেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনি যদি চলে যান কোনো দুনিয়ার কোনো সমস্যা হবে? লাম তাকুন কামা কানাত মিন ক্বাবলু। আগের মতো সবকিছু চলবে, মধ্যখানে থাকবেন না শুধু আপনি, ঠিক কিনা? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান আগের মতো চলাফেরা করবে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার স্ত্রী আগের মতো চলাফেরা করবে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বন্ধু বান্ধব আগের মতো চলাফেরা করবে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সূর্য আগের মতো উঠবে, চন্দ্র আগের মতো উঠবে, আবার আগের মতো বাজার চলমান থাকবে, সব কিছু আগের মতো থাকবে, পাখির কোলাহল থাকবে, সব কিছু থাকবে, মধ্যখানে থাকবেন না আপনি, ঠিক কিনা? এজন্য করে মনে করবেন না যে আমি না থাকলে দুনিয়াতে কিছুই হবে না, আপনি না থাকলে সব কিছু হবে। আপনার এটা শুধুমাত্র ভুল ধারণা। আপনি মনে করতেছেন মনে হয় আমি যদি না থাকি আমার স্ত্রী কষ্ট পাবে। কিছুদিন পরে আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? কথা বলেন। কেউ চিরস্থায়ীভাবে আপনাকে মনে রাখবে? কথা বলেন।
চিরস্থায়ীভাবে কেউ আপনাকে মনে রাখবে না, সব চলে যাবে একদিন। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। একজনের দিকে আমাদের ফিরে যেতে হবে, তিনি কে? এজন্য করে আমরা যে চলে যাব এতে কোনো সন্দেহ আছে? চলেই তো যেতে হবে, আমরা চলে যাব, আমরা মরণশীল। কেউ আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারবো? চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, চলে যেতে হবে আমাদের রবের কাছে, যিনি আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে বানালেন, তার কাছে ফিরে যেতে হবে আমাদের। আজকে একটা আয়াত নিয়ে আলোচনা করবা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে সূরা দাহার থেকে আলোচনা করব, শুনতে রাজি আছেন? সূরাতুদ দাহার। এই দাহারের অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এর আরেকটা আছে সূরাতুল ইনসান। কি নাম? ইনসান অর্থাৎ মানুষ। আজকে মানুষ কিভাবে, এটা আমরা সুন্দরভাবে জানবো ইনশাআল্লাহ। আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় ফিরে যেতে হবে। সবথেকে পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস কোনটা জানেন আপনারা? কথা বলেন। পৃথিবীতে সবথেকে কোন জিনিস শক্তিশালী এটা জানেন? কথা বলেন। কষ্ট হচ্ছে? এই পৃথিবীটা আল্লাহ তাআলা সর্বপ্রথম বানালেন, বানাবার পরে নড়াচড়া করে। কি করে? নড়াচড়া করে। তো যখন এই পৃথিবীটা নড়াচড়া করতেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করলেন। ওয়াল জিবালা আওতাদা। এই পৃথিবীটা যখন নড়াচড়া করে রাব্বুল আলামিন পাহাড় হিসাবে পেরেককে ব্যবহার করলেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় হিসাবে ব্যবহার করলেন। যখন পাহাড়কে গেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে পৃথিবীটা স্থির হয়ে গেলেন। আল্লাহ বললেন পৃথিবীটা স্থির হয়ে গেলেন। যে ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি যখন এই দুনিয়াটা নড়াচড়া করতেছিল তখন পাহাড়কে মেরে দিলেন, সঙ্গে সঙ্গে স্থির হয়ে গিয়েছে। রাব্বুল আলামিন এই পাহাড়ের থেকে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ বললেন পাহাড়ের থেকে শক্তিশালী আছে, সেটা হচ্ছে লোহা। কি আছে? পাহাড়ের থেকে শক্তিশালী সেই জিনিসটা হচ্ছে লোহা। আল্লাহ বললেন পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা। পাহাড়ের ভিতরে যদি লোহা ঢুকানো হয় ঢুকে যাবে, ঠিক কিনা? কথা বলেন। পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা। আবার একজন নবী ছিলেন, ওই নবী হচ্ছে লোহাকে যদি হাতের মধ্যে রাখতেন সঙ্গে সঙ্গে লোহাটাকে গুলে পানির মতো হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিদ অর্থাৎ লোহা। এই লোহাটাকে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি হাতের মধ্যে রাখতেন সঙ্গে সঙ্গে লোহাটা পানিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এরপরে লোহার থেকে শক্তিশালী কি জিনিস আছে? এরপরে ফেরেশতারা যখন প্রশ্ন করলেন রাব্বুল আলামিন লোহার থেকে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? রাব্বুল আলামিন বললেন লোহার থেকে শক্তিশালী যে জিনিসটা আছে এটা হচ্ছে ফায়ার, অর্থাৎ আগুন। আগুনের মধ্যে যদি আপনি লোহা ঢুকায় দেন সঙ্গে সঙ্গে লোহা গলে যাবে, ঠিক কিনা? আবার ফেরেশতারা বললেন রাব্বুল আলামিন আগুনের থেকে শক্তিশালী কিছু আছে নাকি? রাব্বুল আলামিন বললেন আগুনের থেকে শক্তিশালী হচ্ছে পানি। আবার রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন রাব্বুল আলামিন পানির থেকে শক্তিশালী কিছু আছে নাকি? রাব্বুল আলামিন বললেন পানির থেকে শক্তিশালী জিনিস আছে, পানির থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ বাতাসে একদিক থেকে পানি অন্যদিকে উড়াই নিয়ে যায়, ঠিক কিনা? বাতাস ইচ্ছা করলে সব কিছু করতে পারে, পানি এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায়। এই যে মেঘমালাগুলো এটা পানি না, কিছু অন্য কিছু। মেঘমালাগুলো পানি না, এই পানিটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়াই নিয়ে চলে যায়। এরপরে রাব্বুল আলামিন বললেন পানির থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলেন রাব্বুল আলামিন বাতাসের থেকে শক্তিশালী কিছু আছে নাকি? রাব্বুল আলামিন বললেন বাতাসের থেকে শক্তিশালী হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সব থেকে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, এটা হচ্ছে শক্তিশালী। তাহলে ফেরেশতারা জানতে পারলো যে রাব্বুল আলামিন পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা, লোহার থেকে শক্তিশালী হলো আগুন, আগুনের থেকে শক্তিশালী হচ্ছে পানি, পানির থেকে শক্তিশালী হচ্ছে বাতাস, আর সব থেকে শক্তিশালী এই সব জিনিসের থেকে শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ পড়ে। আশরাফুল মাখলুকাত হলো সব থেকে শক্তিশালী। আশরাফুল মাখলুকাতের ভিতরে শক্তিশালী আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে আর কোনো ব্যক্তি কোনো জিনিস শক্তিশালী হতে পারে?
কথা বলেন। আবার এই আশরাফুল মাখলুকাতের উপরে আমি সব থেকে বড় কিতাবটা নাজিল করেছি, ওই কিতাবটার নাম কি? কথা বলেন। সর্বপ্রথম পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন, পাহাড় বললেন রব্বুল আলামিন এত বড় কিতাব যদি আমার উপরে নাজিল করেন আমি পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এরপরে রব্বুল আলামিন জমিনের উপরে নাজিল করতে চেয়েছেন, জমিন বললেন আমি পানির মধ্যে ডুবে যাব। এরপরে আসমানের উপরে যখন সাইয়েদনা রব্বুল আলামিন আসমানের উপরে যখন এই কোরআনে কারীম নাজিল করতে চেয়েছেন, আসমান বললেন এই বিশাল আসমান আমি টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। সবাই নিতে অস্বীকার করলেন। মানুষকে বললেন ও মানুষ তুমি কি আমার এই কিতাব নিতে চাও নাকি? সব এক বাক্যে আমার মানুষরা হ্যাঁ বলে দিলাম রব্বুল আলামিন আপনি অর্ডার করেছেন যে এই কিতাব আমাদের নিতে হবে, আমরা এক বাক্যে বলে দিলাম আপনার কিতাবটা আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মানুষ হলো সব থেকে দামি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ পড়েন। এই মানুষ তিনটে ক্যাটাগরিতে রব্বুল আলামিন বানালেন। কয়টা ক্যাটাগরিতে? এই মানুষকে রব্বুল আলামিন তিনটা ক্যাটাগরিতে আমাদেরকে বানালেন। এক নম্বর ক্যাটাগরি হলো সাইয়েদনা আদমকে বানালেন পিতা এবং মাতা ছাড়া, ঠিক কিনা? কথা বলেন। পিতা এবং মাতা ছাড়া রব্বুল আলামিন বনি আদমকে বানালেন। বনি আদমকে রব্বুল আলামিন মা নাই বাবা নাই, রব্বুল আলামিন তাকে সর্বপ্রথম মাটি দিয়ে তৈরি করলেন। এরপরে সালসালিন কাল ফাখার, যখন টোকা দিলেন সঙ্গে সঙ্গে মাটিটা শক্ত হয়ে গেলেন। অনেক বিভিন্নভাবে রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে বানালেন। এরপরে শুধুমাত্র মা বাবা ছাড়া হাওয়া মা বাবা ছাড়া মার মাধ্যমে শুধুমাত্র মায়ের মাধ্যমে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আর এবং আমাদেরকে বানালেন মা এবং বাবার মিলনের মাধ্যমে আমাদেরকে বানালেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা ক্যাটাগরিতে? বাবা এবং মা ছাড়া কাকে বানালেন? কথা বলেন। আদমকে বানালেন এবং শুধুমাত্র মায়ের মাধ্যমে বাবা ছাড়া কাকে তৈরি করলেন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তৃতীয় নাম্বার হলাম আমরা, পিতা এবং মাতার মাধ্যমে তৈরি হয়েছে আমরা, ঠিক কিনা? কথা বলেন। তাহলে মানুষ বানার ক্যাটাগরি কয়টা? তিনটা। তিনটা ধরনের আমাদেরকে বানালেন। তো আমরা আজকে আলোচনা করব সূরাতুদ দাহরের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক এত ভয় পেতেন, সাইয়েদনা আবু বকর এত ভয় পেতেন। সাইয়েদনা আবু বকর মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন আপনি আমাকে বানালেন কেন? আমি যদি আজকে আবু বকর না হয়ে যদি খড়কুটা হয়ে যেতাম কতই না ভালো হতো। আজকে আমি যদি আবু বকর না হয়ে যদি আমি বিলীন হয়ে যেতাম কতই না ভালো হতো, কারণ আমার হিসাব থাকতো। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। প্রত্যেকটা মানুষকে হিসাব দেওয়া লাগবে। এজন্য আমরা সব সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রব্বুল আলামিন আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন, আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? কথা বলেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই তিনি সর্বোচ্চ 70 বার করে তওবা করতেন রব্বুল আলামিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রব্বুল আলামিন আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আবার জাহান্নাম থেকে মুক্তি চাইতেন আল্লাহুম্মা জিরনা মিনান নার। রব্বুল আলামিন আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের জীবনে গুনাহের কোনো অভাব নাই, গুনাহের কোনো অভাব নাই। সকাল থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত গুনাহের মধ্যে থাকি, আবার রাতের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। আমরা সব সময় গুনাহের কাজ করার জন্য ব্যস্ত থাকি। এজন্য বিশ্বনবী বললেন কেউ যদি একটা আমল করে তাহলে সব 5টা গুনাহ থেকে 5টা কাজ থেকে 5টা নিয়ামত রব্বুল আলামিন তাকে দান করবেন। কয়টা? 5টা নিয়ামত দান করবেন। একটা ছোট্ট একটা আমল করবেন আস্তাগফিরুল্লাহ। কিসের আমল? কথা বলেন। আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা নিয়ামত দান করবেন। কয়টা? আরো জোরে বলেন।
এক নাম্বার হচ্ছে মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু যিকিন মাখরাজা, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকবে, রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকবে, রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বিপদের কোনো শেষ আছে? কথা বলেন। আমাদের বিপদের কোনো শেষ নাই। এত বিপদ আমরা থাকি, যেই বিপদের কোনো শেষ আছে? রোডে ঘাটে চলার সময় বিপদ আছে না নাই? কথা বলেন। রোডে ঘাটে চলার সময় বিপদ আছে। আবার আমরা যুবকরা যারা বাইক চড়ি তাদের বিপদ আছে না নাই? যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আছে না নাই? কথা বলেন। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন বললেন কেউ যদি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকে, রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা সব সময় বিভিন্ন কাজের মধ্যে থাকি, বিভিন্ন চলাফেরার মধ্যে থাকি, আস্তাগফিরুল্লাহ পড়তে কি কষ্ট হয় নাকি? কথা বলেন। আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটি আমল, রব্বুল আলামিন বললেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন তার সমস্ত বিপদ, যতগুলো বিপদ আছে প্রত্যেকটা বিপদ থেকে তাকে হেফাজত করবে। পড়েন আমিন। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের বিপদ আসবে না এমন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের বিপদ চলে আসতে পারে। আজ না হোক কাল আমাদের বিপদ আসতে পারে কি পারে না? কথা বলেন। আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপদ আসতে পারে বড় ধরনের। আপনি রোডে চলতেছেন, হঠাৎ করে আপনার একটা বাস এসে অ্যাক্সিডেন্ট করে দিল, অথবা মোটর বাইক এসে মেরে দিল। যে কোনো মুহূর্তে আমরা বিপদের সম্মুখীন হতে পারি কি পারি না? এজন্য বিশ্বনবী বললেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, বিশ্বনবী তাদের ব্যাপারে বললেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু যিকিন মাখরাজা, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে আটার মতো লেগে থাকবে, রব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো আমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন তার সমস্ত টেনশন থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের টেনশনের কোনো শেষ আছে? টেনশনবিহীন কোনো মানুষ আছে? টেনশনবিহীন কোনো মানুষ নাই। আমরা যারা শহরে থাকি আমাদের বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, আবার ছেলে মেয়ে লেখাপড়ার টেনশন, সব সময় আমরা টেনশনের মধ্যে থাকি। রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন তার সমস্ত টেনশন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়তে রাজি না? সমস্ত বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন। 3 নাম্বার হলো ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে, রব্বুল আলামিন তাকে এমন জায়গাতে রিজিকের ব্যবস্থা করবেন যা কখনোই কল্পনা করতে পারবে। এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না যে এমন জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে। সুবহানাল্লাহ পড়েন। যে এমন জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে সে কখনো কল্পনাও করতে পারে না। আপনি মনে করলেন যে এমন একটা ছোটখাটো ব্যবসা, এই ব্যবসা থেকে কি আমার সংসার চলবে? কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যবসার মধ্য থেকে এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। এজন্য করে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন। 3 নাম্বার বিশ্বনবী বললেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন তোমাদের যে রিজিকগুলো দিয়েছি এই রিজিক থেকে খরচ করতে বলেছেন কে? এজন্য করে আমরা তার থেকে রিজিক থেকে খরচ করব। এরপরে রব্বুল আলামিন 4 নাম্বার বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে রব্বুল আলামিন তার সমস্ত আযাব থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আযাব থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই তাহলে আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো আমি রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আযাব কি আমরা সহ্য করতে পারবো নাকি? কথা বলেন। দুনিয়ার আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই।
রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সামান্য আগুন তাই তোমাদের সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে রাব্বুল আলামিন তার সমস্ত আযাব এবং গজব থেকে মুক্ত করবেন কে? জাহান্নামের আযাব থেকে আপনাকে মুক্ত করে দিবেন। জাহান্নাম এমন একটা কঠিন শব্দ, জাহান্নাম এমন একটা শব্দ, রাব্বুল আলামিন বললেন তোমরা শোনো, কিয়ামতের ময়দানে জাহান্নামের শব্দে, জাহান্নামের হুঙ্কারে সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি, সাইয়েদনা ঈসা বলবে নাফসি, সাইয়েদনা ঈসা বলবে নাফসি, সাইয়েদনা নূহ বলবে নাফসি। প্রত্যেকটা নবীরা জাহান্নামের গর্জন শুনে বলবে রাব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। প্রত্যেকটা নবীরা বলবে রাব্বুল আলামিন আপনি আমার উম্মতের দরকার নাই, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। প্রত্যেকটা নবীরাও পর্যন্ত বলবে। আর এমন একজন নবী আমাদের আছে, ওই নবী বলবে উম্মতি, কারণ উম্মতের জন্য সে ব্যথিতে পাগল হয়ে থাকবে। এমন একটা নবী পেয়েছি, জন্মের সময় যখন তিনি জন্মগ্রহণ করলেন, যখন বাচ্চা অবস্থায় ছিলেন, শিশু অবস্থায় ছিলেন, তখনও উম্মতি উম্মতি বলে মুখের মধ্যে যেন বিড়ি বিড়ি করে। একজন কান লাগিয়ে শুনলেন কি বলতে চায়, ছোট্ট বাচ্চা কি বলে। একজন কান লাগিয়ে শুনলেন, শোনার পরে বলছে এই ছোট্ট বাচ্চা যেন কি মুখে বলে, উম্মতি উম্মতি বলে যেন ডাক দেয়। এরপরে বিশ্বনবী যখন গুহার মধ্যে রক্তমাখা অবস্থায় দান দান মুবারক শহীদ ছিলেন, যুদ্ধের ময়দানে মাথার টুপি লোহার হেলমেট ভেঙে যখন টুপির মধ্যে ঢুকে গিয়েছে, রক্ত ঝরঝর করে ঝরে। আর নবীজি বললেন, কোনো ব্যথার কথা তিনি বলে নাই, ফাতেমার কথা বলে নাই, আলীর কথা বলে নাই, যুদ্ধের ময়দানে কি অবস্থা এটাও শুনে নাই। ওই অবস্থায় আমাদের কথা ভাবলেন আর বললেন উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, এরপরে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বিশ্বনবীর কাছ থেকে পারমিশন নিচ্ছে, ও নবী রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে, আপনি যদি যেতে চান তাহলে আপনার জান কবজ করা হবে, আর আপনি যদি না চান তাহলে আপনার জান কবজ করা হবে। পারমিশন নিতে আসলেন। বিশ্বনবী বললেন আমি তো দুনিয়া থেকে যেতে চাই না, কারণ আমার উম্মতরা কি হবে, আমার উম্মতের খবর যদি ভালো থাকে অবশ্যই তোমার সাথে আমি চলে যাব। সাইয়েদনা আজরাইল বিশ্বনবীর কাছে রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। রব্বুল আলামিনকে বললেন আপনার উম্মতের খবর না জেনে আপনার প্রিয় হাবিব আসতে চায় না। আল্লাহ বললেন ও হাবিব শোনো শোনো, আপনার উম্মতের কোনো টেনশন নাই, আপনার উম্মত যখন আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন, আপনার মতো মর্যাদা রাব্বুল আলামিন নবীদের মতো মর্যাদা প্রত্যেকটা আলেমকে দেওয়া হবে। আর আলেমরা যে নেতৃত্ব দেবে, কোরআন হাদিস মোতাবেক যে নেতৃত্ব দেবে, ওই নেতৃত্ব মতো যদি সবাই যদি চলতে পারে, আমি রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। মৃত্যুর সময়ও তিনি কি বললেন? উম্মতের কথা বললেন, আমাদের কথা বললেন। এরপরে যখন কিয়ামতের ময়দানে ওঠানো হবে, সব নবীরা নাফসি নাফসি বলবে, আর একজন সেজদায় পড়ে ধুলাবালি মাখা অবস্থায় চোখের পানি বেয়ে বেয়ে পানিগুলো দাড়িগুলো ভিজে যাবে। যেখানে সেজদারত অবস্থায় থাকবেন জমিনটাও ভিজে যাবে, ডাকতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। সব জায়গায় আমাদের কথা ভাবছেন, আর আমরা কয়বার তার কথা ভাবছি? কথা বলেন। সব জায়গায় রাসূল আমাদের কথা ভাবলেন। এজন্য করে বিশ্বনবী বললেন কেউ যদি আস্তাগফিরুল্লাহর সাথে পাঠ করে রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ৫ম নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া। কেউ যদি সর্বদা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকে, রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইতে দেরি হবে, কিন্তু ওই হাতটা কবুল করতে ১ সেকেন্ডও দেরি করবে, ১ সেকেন্ডও দেরি হবে না। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে আপনি হাত উঠাবেন, আল্লাহ তাআলার কাছে যেটা চাইবেন ওটাই আপনাকে কবুল করা হবে। সুবহানাল্লাহ পড়েন।
মুসনাদে আহমদ যিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, মুসনাদে আহমদের মধ্যে প্রায় ৮০,০০০ হাদিস সংকলন করেছেন। ৪,০০০ হাদিসের মতো সেখানে সংকলন করা আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এই ৪,০০০ হাদিসের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একটা অভ্যেস ছিল যে দেশের পর দেশ ঘুরে ঘুরে তিনি হাদিস সংগ্রহ করতেন। তো তিনি এক জায়গায় হাদিসের সন্ধান পেলেন যে অমুক জায়গায় একটা হাদিস সংগ্রহের পাওয়া যাবে, আল্লাহ রসুল থেকে নিয়েছেন তিনি। তো এই হাদিসটা সংগ্রহ করার জন্য শীতের রাত্রে বের হয়ে পড়লেন। এখন যেমন শীতের রাত, শীতের রাত্রে বের হয়ে পড়লেন, তখন আরও শীত ছিল, কনকনে শীতের রাত। মরুভূমিতে তিনি বের হয়ে পড়লেন। সফর করতে করতে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসলো। মাগরিবের আজান হয়ে গেলেন, উনি একটা মসজিদে ঢুকলেন, ঢুকে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করার পরে ঈশার সালাত আদায় করলেন। ব্যাগের থেকে গরম কাপড় বের করছেন যে রাতটা এখানে কাটানো যায় কিনা, রাতটা তিনি থাকবেন। মুয়াজ্জিন সাহেব এসে বললেন এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। উনি মুরব্বী মানুষ বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কই যাব এত রাতে আমি, আমার তো এখানে পরিচিত কেউ নেই, তোমরা যদি এখানে থাকতে দাও আমি এখান থেকে ফজরের সালাত পড়ে বের হয়ে যাব, তোমরা আমাকে থাকতে দাও। এন যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ওরা কি জানে নাকি? কথা বলেন। বৃদ্ধা মানুষ। মুয়াজ্জিন বললেন না, থাকা যাবে না, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধা মানুষ, আবার সব কিছু গোছগাছ করলেন, গোছগাছ করে বের হয়ে পড়লেন। বের হয়ে যেতে 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 সামনে দেখে একটা বাজার পড়েছে। তো বাজার যখন পড়েছে, ওই বাজারে তিনি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, বাজারের দিকে। তো বাজারের দিকে অগ্রসর হওয়ার পরে উনি চিন্তা করলেন, যেহেতু সামনে বাজার পড়ে আছে, তাহলে এখানে একটা রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে, রুটি বিক্রি করতেছে। তো রুটি জ্বালানোর জন্য আগুনের প্রয়োজন হয় না? আগুনের প্রয়োজন হয়। তো উনি যখন রুটি বিক্রি করতে দেখলেন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, অতিরিক্ত শীতের রাত্রে তো আগুন যখন বের হচ্ছে উনুন থেকে, চুলা থেকে, তো উনি নিজেকে একটু তাপ নেওয়ার জন্য যুবককে বললেন, হে যুবক, তোমার এই উনুনের তাপ কি আমি নিতে পারি? তো যুবক আল্লাহওয়ালা মানুষ বৃদ্ধা মানুষকে দেখে বললেন, আহলান সাহলান ইয়া শায়েখ, আসেন, কোনো সমস্যা নাই, আপনি তাপ নেন, আমার কোনো সমস্যা হবে না। তো যুবকটা রুটি বিক্রি করতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির তৈরি করে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিলে কড়ার মধ্যে দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নেয়, ক্যাশ বাক্সে রাখে আর কি বলে, একটু বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ। তো প্রত্যেক বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, এ যুবক, তুমি বারবার কেন আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তুমি কি পাগল হয়ে গিয়েছো? যুবক বললেন, না, আমি পাগল হই নাই, এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যুবক বললেন, যখন বললেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, ইমাম আহমদ বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বললেন, আনা মুস্তাজাবুদ দাওয়া। আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি, একটা দোয়া আমার ফেরত দেয় নাই, সব দোয়া কবুল করে নিয়েছেন একজন, তিনি কে? আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি সব দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে, কিন্তু একটা দোয়া ব্যতীত। আমাদের কিউরিওসিটি জাগবে, যদি বলা হয় যে তুমি 10 তলা ফ্ল্যাট তোমাকে দেওয়া হবে, সব ফ্ল্যাটে তুমি যেতে পারবে, কিন্তু 6 নাম্বার ফ্ল্যাটে তুমি যেতে পারবে না। আমাদের মনে আগ্রহ জাগবে, কোনো ফ্ল্যাটে যাওয়ার দরকার নাই, ওই 6 নাম্বার ফ্ল্যাটে কি আছে এটা আগে দেখা দরকার, ঠিক কিনা? মানুষের জিদটা এমনই, যে কাজটা তুমি না করতে বলবে, মানুষ ওই কাজটা কি আগে করবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন কোন দোয়া কবুল হয়েছে এটা জিজ্ঞাসা করার টাইম নেই, কোন দোয়াটা কবুল হয় না ওইটা জিজ্ঞাসা করি। তো যুবককে বললেন, যুবক, তোমার কাছে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন করেন, সমস্যা নেই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে তোমার সব দোয়া কবুল হয়েছে তুমি বলেছো, কিন্তু কোন দোয়াটা কবুল হয়নি এটা কি আমি জানতে পারি? যুবক বললেন, শায়েখ শোনো শোনো, আমি যতগুলো দোয়া পর্যন্ত করেছি রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করেছে, একটা দোয়া ব্যতীত সব দোয়া রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। কোন সেই দোয়াটা?
ওই যুবক বললেন, ও শায়েখ, সব দোয়া কবুল হয়েছে। আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম হলো মুসনাদে আহমদ, যিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনে ইচ্ছা ছিল ইমাম আহমদের দরবারে যাব এবং তার সে নিজে চোখে দেখব এবং তার কপালে একটা আমি চুম্বন এঁকে দিব। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক শোনো শোনো, রব্বুল আলামিন জীবনে তুমি যতগুলো দোয়া করেছো প্রত্যেকটা দোয়া কবুল করেছে। আর যেই দোয়াটা রব্বুল আলামিন কবুল করে নাই, আজকে ওই দোয়াটাও রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার দরবারে যাওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাসায় যাওয়া লাগবে না। তোমার দোয়াটা রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, ইমাম আহমদ কি তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ কি তুমি দেখতে চাও? যুবক বলেন, হ্যাঁ তো দেখতে তো চাই। এরপরে যুবককে বললেন, যুবক, আনা আহমদ ইবনে হাম্বল, আমার দিকে তাকাও। তুমি যেই মানুষটাকে দেখতে চেয়েছো সেই মানুষটা পৃথিবীর আর কেউ নয়। তোমার সামনে যেই বৃদ্ধা মানুষটা দাঁড়িয়ে আছে, এই বৃদ্ধা মানুষটাই হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ পড়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যুবক জড়িয়ে ধরলেন। এরপরে দুচোখ ভরে দেখলেন, এরপরে কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বললেন, ও শায়েখ, রব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছে, একটাই দোয়া মাত্র বাকি ছিল, ওই দোয়াটাও আজকে কবুল করে নিয়েছে। তাহলে কিসের বদৌলতে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা কয়টা নিয়ামত দান করবে? আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পাঠ করবে, এক নাম্বার হলো তার সমস্ত বিপদ থেকে মুক্ত করবেন কে? দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে রব্বুল আলামিন তার সমস্ত টেনশন দূর করে দিবেন। তৃতীয় নাম্বার, আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পাঠ করবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। চতুর্থ নাম্বার হলো রব্বুল আলামিন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে রব্বুল আলামিন তার সমস্ত আযাব এবং গজব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়েন। পঞ্চম নাম্বার হলো যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবে রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। পঞ্চম নাম্বার হলো তার সমস্ত দোয়া, যে দোয়া করবে প্রত্যেকটা দোয়া কবুল করবেন এবং তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। তাহলে আমরা কি পড়ব? আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন তো সবাই? কথা বলেন। তাহলে আস্তাগফিরুল্লাহ আজকে থেকে পাঠ করব। তাহলে আমরা মূল পয়েন্ট হলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বললেন, মানুষকে আমি বানালাম মা এবং পিতার মাধ্যমে, সামান্য একটি রক্তের ফোঁটার মাধ্যমে। কে বানিয়েছেন? কথা বলেন। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, মা এবং পিতা এবং মাতার মিলনের মাধ্যমে, সামান্য একটু নাপাক পানির মাধ্যমে তোমাকে আমি বানিয়েছি, এই পৃথিবীতে এনেছি। এই পৃথিবীতে তোমাকে আনলাম আমি রব্বুল আলামিন তোমাকে দেখার শক্তি দেই নাই। ফার্স্ট টাইম মায়ের রেহেমের মধ্যে ছিলা, বন্দি ছিলা, ছোট্ট একটা জায়গায় ছিলা। এরপরে আমি রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে ছোট্ট একটা জায়গা থেকে তোমাকে পৃথিবীতে এনেছি। আমি রব্বুল আলামিন পৃথিবীতে আনার পর আমি রব্বুল আলামিন তোমাকে যখন পৃথিবীতে এনেছি, এরপরে আমি রব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তিকে আমি তীক্ষ্ণ করে দেই নাই, অল্প অল্প তুমি দেখতা। এরপরে হাতে আমি শক্তি আমি তোমাকে বেশি দেই নাই। এরপরে পায়ের শক্তি দেই নাই, মেধার শক্তি আমি বেশি দেই নাই। তোমার কিছুই আমি, অনেক কিছুই তোমাকে আমি দেই নাই। এরপরে আমি রব্বুল আলামিন তোমার দৃষ্টি শক্তিকে তীক্ষ্ণ করেছি। এরপরে আমি রব্বুল আলামিন কথা বলার শক্তি নাই, পরবর্তীতে কথা বলার শক্তি দিয়েছি। আমি রব্বুল আলামিন হাতে তোমার কোনো শক্তি দেই নাই, এরপরে হাতের শক্তি আমি রব্বুল আলামিন বাড়ালাম। এরপরে পায়ের শক্তি আমি বাড়ালাম। এরপরে আমি রব্বুল আলামিন সুন্দর করে চলার শক্তি দিলাম, দুনিয়ার বুকে সব কিছু করার শক্তি দিলাম, চোখের শক্তি দিলাম, দেখার মতো শক্তি দিলাম। কিন্তু তোমার দেখার শক্তি দিয়ে তুমি বিভিন্ন জিনিস দেখো, আছে না নাই?
কথা বলেন। আমি রব্বুল আলামিন এই চোখটা দিলাম, চোখ দিয়ে ভালো কিছু দেখবা, কিন্তু আমরা যুবকরা খারাপ কিছু দেখি কি দেখি না? কথা বলেন। রাতের অন্ধকারে যুবকরা যত রাত গভীর হয়ে যায় তত ফোনের মধ্যে বিভিন্ন ডান্স দেখে কি দেখে না? কথা বলেন। হিন্দি সিরিয়াল মুভি দেখে কি দেখে না? নাট্য সিরিয়াল তারা দেখতে থাকে। আমাদের মা বোনরা স্টার জলসা জি বাংলা দেখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কিন্তু এই চোখ দিয়ে রব্বুল আলামিন বললেন তোমরা কোরআন দেখবা। কার কথা? কোরআনে কারীম দেখবা। কোরআনে কারীম দেখে দেখে আমাকে পড়বা আর আমাকে অনুসরণ করবা। কোরআনে কারীম পড়বা আর চোখ দিয়ে অশ্রু ঝরাবা। আমি রব্বুল আলামিন তোমার অশ্রুটা সব থেকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ পড়। দুইটা জিনিস রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়। একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে রব্বুল আলামিন শহীদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আর বান্দা যত অপরাধ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, যত অপরাধ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, হাজারো গুনাহ করে ফেলেছে, হাজারো অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, দুই ফোঁটা চোখের পানি ফেলে যখন বান্দা কান্না করে রব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করে দেয়। ফেরেশতারা যখন জান্নাত তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জান্নাত তো 8টা। কয়টা? জান্নাত 8টা। জাহান্নাম কয়টা? 7টা। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর পরে শয়তান আসলো আল্লাহর কাছে, এসে বলছে আল্লাহ জান্নাত বানালেন কয়টা? শয়তানকে প্রশ্নে আল্লাহ বললেন জান্নাত বানিয়েছে 8টা। এরপরে জাহান্নাম বানালেন কয়টা? জাহান্নাম বানালেন 7টা। আল্লাহ জান্নাত এত বেশি বানালেন কেন? আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে তো আপনি জান্নাতে নিতে পারবেন না। আপনার বান্দারা মাহফিলে যেতে চাইবে, জলসায় যেতে চাইবে, আমি ঘুরায় তাদেরকে মেলার দিকে নিয়ে যাব। আল্লাহ বললেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। গোলাম বললেন, শয়তান বললেন রব্বুল আলামিন আপনার বান্দাকে ডাইন থেকে ধোঁকা দিব, বামে থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, রক্তের শিরার মধ্যে যে আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব। আপনার বান্দারা জলসায় আসতে চাইবে, আমি তাদেরকে গানের প্যান্ডেলে নিয়ে যাব। আপনার বান্দা মসজিদে যেতে চাইবে, আমি শয়তান তাদেরকে চায়ের দোকানে নিয়ে যাব। আপনার বান্দারা ভালো কাজ করতে চাইবে, আমি তার মধ্যে খারাপ কাজ ঢুকায় দিব। আপনার বান্দারা মানুষকে উপকার করতে চাইবে, টাকা দিয়ে আমি তার মধ্যে সুদ ঢুকায় দিব। আপনার বান্দারা যখন বিনা টাকায় চাকরি পেতে যাবে, আমি তার মধ্যে ঘুষ ঢুকায় দিব। সব জায়গায় মধ্যে পদে পদে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন আমাকে চ্যালেঞ্জ দেন, আমি হলাম সব রাজার মহারাজা, ঠিক কিনা? আমার সাথে চ্যালেঞ্জ চলে না। আমি হলাম সব রাজার মহারাজা, সব থেকে বড় রাজা। আমার কাছে কোনো চ্যালেঞ্জ চলে না। আমার বান্দা আজীবন গুনাহ করবে, আজীবন পাপ করবে, 50 বছর গুনাহ করবে, 60 বছর গুনাহ করবে, 70 বছর গুনাহ করবে। এরপরে আমার বান্দা কোন এক তাফসীর মাহফিলে এসে, কোন এক জালসাতে এসে দু চোখের পানি ছেড়ে মোনাজাতের পর কান্না করবে আর বলবে রব্বুল আলামিন অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আপনি যদি মাফ না করেন, কে আমাকে মাফ করবে? পৃথিবীর অন্য কেউ নাই যে আমাকে মাফ করবে। আমার বান্দা জীবন গুনাহ করেছে, 70 বছর ধরে গুনাহ করেছে। কোন এক তাফসীর মাহফিলে এসে কান্না করে দিয়েছে, দু চোখের পানি ফেলেছে। তাহাজ্জুদের নামাজে আমার বান্দা কেউ দেখে নাই, নিজে নিজে গুনাহ করে আফসোস করে কান্না করে দিয়েছে। আমি রব্বুল আলামিন 70 বছরের গুনাহগুলো 2 মিনিটের মধ্যে মাফ করে দিব।
কত গুনাহ করবে আমার বান্দা, আজীবন গুনাহ করবে, আজীবন পাপ করবে, 50 বছর গুনাহ করবে, 60 বছর গুনাহ করবে, 70 বছর গুনাহ করবে, মৃত্যুর কয়েকদিন আগে, কয়েক মিনিট আগে আমার কাছে তওবা করে ফিরে আসবে, আমার বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তওবা করতে রাজি আছেন তো সবাই? তওবা করবেন, আজ থেকে তওবা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কেউ যদি তাওবায়ে নাসুহা করে, রব্বুল আলামিন বললেন কেউ যদি তাওবা করে, তাওবায়ে নাসুহা করে, বান্দা জীবন পাপ করুক না কেন, আজ থেকে আর পাপ করব না, আজ থেকে আর অন্যায় করব না। রব্বুল আলামিন যা যতগুলো পাপ করেছে মাফ করে দেন। মুহূর্তের মধ্যে আপনার আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? এজন্য করে পাপ করলে অনুশোচনা করতে হবে, পাপ করলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। পাপ করে অটল থাকে শয়তান। কে থাকে? পাপ করার পরে পাপের উপরে অটল থাকে কে? শয়তান। আর মুমিনের অভ্যাস হলো যখনই অন্যায় করে ফেলবে সঙ্গে সঙ্গে কার কাছে তওবা করবে? আরো জোরে বলেন। শয়তান পাপ করার পরে পাপের উপরে কি ছিল? কথা বলেন। শয়তান যখন পাপ করছিল, আল্লাহর কথা অমান্য করছিল, এই কথার উপর অটল ছিল না? শয়তান এই কথার উপরে অটল ছিল, কিন্তু যখনই পাপ করে ফেলে মুমিনরা, সাহাবায়ে কিরাম যখনই অন্যায় করে ফেলছে সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চাইছে? কথা বলেন। সঙ্গে সঙ্গে ক্ষমা চাইছে, মাফ করে দিয়েছেন কে? এজন্য করে আমরা যখন ক্ষমা করব, আমরা যখন পাপ করব, আমরা যখন অন্যায় করব, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। মুহূর্তের মধ্যে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করবেন কে? এজন্য করে আল্লাহ বললেন, তোমাকে চোখ দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, এই চোখ দিয়ে অন্যায় করা যাবে? অন্যায় করা যাবে? কথা বলেন। এক কাঠুরিয়া ছিল এক জায়গায়, তো ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে কাঠুরিয়া যখন ইন্তিকাল করলেন, তো এক আল্লাহর ওলি ছিল ওই জামানার মধ্যে। তো আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে বলছে, যাও অমুক জায়গায় একটা কাঠুরিয়া দুনিয়া থেকে ইন্তিকাল করলেন, তুমি চলে যাও, তাকে দাফন করে আসো। নিজে হাতে তুমি কাফন পরাবে, নিজে হাতে কবর খনন করবে, এরপর নিজের হাতে তুমি দাফন করবে, নিজে জানাজা পড়াবে। সুবহানাল্লাহ পড়েন। কে ছিল? একটা সাধারণ কাঠুরিয়া। তো ওই কাঠুরিয়া ইন্তেকাল করার পরে তাকে পাঠিয়ে দিলেন আল্লাহর ওলিকে। আল্লাহর ওলি যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন সাধারণ একটা মানুষ। আল্লাহর ওলি মনে করলেন যে মনে হয় আমার থেকে অনেক দামি কোনো মানুষ হবে, দামি কোনো একজন হবে। তো আল্লাহর ওলি মানুষ, তো উনি আসলেন, আসার পরে নিজে হাতে কাফন পরালেন, গোসল করালেন, নিজে হাতে কাফন পরালেন, নিজে জানাজা পড়ালেন, এরপরে নিজে কবরস্থ করে দাফন করলেন। দাফন করার পরে কৌতূহল জাগলো, এটা তো সাধারণ একজন মানুষ, এ কি করতো? বলে একজন কাঠুরিয়া ছিল। তো কি এত বড় আল্লাহর ওলি হলো কেমনে, যে আল্লাহ তাআলা আমাকে নিজেই তাকে পাঠিয়েছেন যে তাকে কাফন দেওয়ার জন্য, দাফন দেওয়ার জন্য? তো কাঠুরিয়ার বউকে জিজ্ঞাসা করলে, কাঠুরিয়ার ছেলে সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন। তো সন্তানরা বলল, আমরা বলতে পারবো না, আমার মা হয়তো বলতে পারে। আল্লাহর ওলি মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে, কাঠুরিয়ার স্ত্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও কাঠুরিয়ার স্ত্রী, তোমার স্বামী কি আমল করত, যে আমলের কারণে রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছে? কাঠুরিয়ার বউ বললেন, ও আল্লাহর ওলি, আমি তো জানি না আমার স্বামী কি আমল করত, কিন্তু আমাদের ঘরে একটা বই আছে, ওই বইটা নিয়ে এত নাড়াচাড়া করতো আর চুম্বন করত, আর ওই বইটা খেলানোর পরে, ওপেন করার পরে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত, আর বলতো, রব্বুল আলামিন তোমার বাণীটা তো আমি পড়তে পারি না, তোমার বাণীটা আমি তো পড়তে শিখি না, এই কারণ পড়ার সময় আমার ছিল না, পড়ার যোগ্যতাও আমার নাই। নিজে নিজে হাত বোলাতেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন, এরপরে বুকে নিতেন, এরপরে চুম্বন করতেন। এত সুন্দর করে আমার স্বামী এই বইটাকে মহাব্বত করতেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহাব্বত করতেন, কান্নাকাটি করতেন, সারাদিন কাটতেন। ঈশার সালাত আদায় করার পরে আবার ওই বইটা নিয়ে বসতেন, হাওমাও করে ছোট বাচ্চাদের মতো কান্না করতেন, আর বলতেন, তোমার কোরআন তো, তোমার বইটা তো, তোমার পাঠ্যটা তো আমি পড়তে পারি না,
কাঠুরিয়ার বউকে বললেন ঠিক আছে ওই বইটা এখানে নিয়ে আসো তো দেখি কোন বই পড়তেন। কাঠুরিয়ার বউ বইটা এনে দিলেন। এরপরে আল্লাহর ওলি খুলে দেখে ওইটা সাধারণ কোনো বই নয়, ওটা হলো রাব্বুল আলামিনের কোরআন, যিনি অবতীর্ণ করেছেন। এটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পড়তে পারেন একজন কাঠুরিয়া শুধুমাত্র চোখের পানি ফেলতেন, যার কারণে রাব্বুল আলামিন তাকে এত কবুল করেছেন, এত আল্লাহ ওলি হয়ে গিয়েছেন শুধুমাত্র কাঠুরিয়ার একটা মহাব্বত করার কারণে। কোরআনকে, কাকে? কোরআনকে। কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে রাব্বুল আলামিন তার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা দুই চোখে দেখতে পাই, এত সুন্দর চোখ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই চোখ দিয়ে কোরআন পড়তে পারি। এই কথা বলেন না কেন? এই চোখ দিয়ে কোরআন পড়তে হবে, কিন্তু রাব্বুল আলামিন আমাদের চোখ দিলেন, কিন্তু চোখ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখি কি দেখি না? যেখানে দেখা যায় নাই সেখানে আমাদের চোখ চলে যায়। আমাদের চোখটাকে হেফাজত করতে হবে, ঠিক কি ঠিক না? কথা বলেন। এরপরে রাব্বুল আলামিন কথা বলার জন্য জিহ্বা দিলেন। এই কথাটা কার জন্য বলবো? আরো জোরে বলেন। রাব্বুল আলামিন কথা বলার জন্য আমাদেরকে জিহ্বা দান করলেন। এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। চলার জন্য পা দিলেন, এই পাটা দিয়ে কোনো অপকর্ম করা যাবে? আমরা গরিবের দুর্বলের ওপরে আমাদের পা দিয়ে লাথি মারি, এমন ডাকাত আছে না নাই? গরিবের ওপরে পা দিয়ে আঘাত করা যাবে না। রাব্বুল আলামিন সুন্দর হাত দিলেন, এই হাত দিয়ে আমরা ইসলামের জন্য অস্ত্র ধরতে হবে, এই পা দিয়ে ইসলামের জন্য এগিয়ে যেতে হবে। আবার রাব্বুল আলামিন সুন্দর মেধা দিলেন, এই মেধা দিয়ে একজনেরকে ডাকতে হবে, তিনি কে? আমাদেরকে অনেকে মেধা নাই। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মেধা নাই, রাব্বুল আলামিন তাদের মেধাই দেয় নাই। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের চক্ষু দেয় নাই, বাকশক্তি দেয় নাই। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে তাদের হাত নাই। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের পা নাই, আছে না নাই? কথা বলেন। রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দান করলেন, এরপরে তার নাফরমানি করে, আছে না নাই? কথা বলেন না কেন? তার নাফরমানি সব সময় বেশি বেশি করে কম কম করি। সকাল থেকে তার নাফরমানি শুরু করে দেয়, সন্ধ্যা পর্যন্ত তার নাফরমানি করতে থাকে। এই চোখ দিয়ে তার নাফরমানি করা যাবে নাকি? কথা বলেন। এই গাল দিয়ে তার নাফরমানি করা যাবে না, হাত দিয়ে তার নাফরমানি করা যাবে না, পা দিয়ে তার নাফরমানি করা যাবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একজনকে খুশি করতে হবে, তিনি কে? কারণ কিয়ামতের ময়দানে সব কিছু আপনার জবানকে বন্ধ করবেন এবং সব কিছুর জবান খুলে দিবেন কে? কথা বলেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার হাতের জবানকে খুলে দিবেন কে? আপনার জবানটা বন্ধ করে দিবেন। আপনি হাত দিয়ে যে অপকর্মগুলো করেছেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। পা দিয়ে যে অপকর্মগুলো করেছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। চোখ দিয়ে আপনি যা অন্যায় কাজগুলো করেছেন, চোখ দিয়ে আপনার সাক্ষ্য প্রদান করবে। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবেন। ওই দিন কি আপনার সাক্ষী আর কেউ দ্বিতীয় কেউ লাগবে নাকি? কথা বলেন। অন্য কেউ সাক্ষী না, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এজন্য করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন। নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। এজন্য করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। এজন্য রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাকে তোমার সুন্দর করে তোমাকে বানালাম। এত সুন্দর করে আমি রাব্বুল আলামিন ভিন্ন কোনো কিছু বানাই? আমি সব কিছু কুন ফায়াকুন বলে বানালাম। এই আসমানটাকে কুন ফায়াকুন বলে বানালাম, এই জমিনটাকে কুন ফায়াকুন বলে বানালাম, সাগরটাকে কুন ফায়াকুন বলে বানালাম,
যা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু কুন ফায়াকুন বলে বানালাম। জান্নাতটাও কুন ফায়াকুন বলে বানালাম, জাহান্নামটাও কুন ফায়াকুন বলে বানিয়েছি। ও বান্দা শোনো শোনো, আমি রব্বুল আলামিন সব কিছু কুন ফায়াকুন বলে বানালাম। যতগুলো মাখলুকাত বানিয়েছি সবগুলো কুন ফায়াকুন বলে বানালাম। আর আমি রব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে আমার নিজে হাতে করে আমি বান্দা ভালোবেসে আমার বান্দাকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার বান্দাকে শুধু কুন ফায়াকুন বলে বানাই নাই, আমার বান্দাকে আমি রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন আসলো, পিতা এবং মাতার মিলনের মাধ্যমে যখন রেহেমের মধ্যে আসলো, 40 দিন পরে আমি ওই নাফাক পানির টুকরাটাকে, ওই নাফাক পানিটাকে আমি রব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করেছি। আবার 40 দিন আমি মেহনত করলাম। একটা ফেরেশতাকে 40 দিন মেহনত করার পর আমি রব্বুল আলামিন ওই রক্তের টুকরাটাকে গোস্তের টুকরায় পরিণত করেছি। এরপরে 40 দিন পরে ওই গোস্তের টুকরার মধ্যে আমি হাড্ডি ঢুকালাম। ওই গোস্তের টুকরার মধ্যে একটা প্রাণ পাখি ঢুকাই দিলাম, ফুসফুস দিলাম, সেখান থেকে ফুসফুস করতে থাকে। যেখানে হাড় দিলাম হাড়টা দুফ দুফ করতে থাকে। এরপরে আমি রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে হাতটাকে সুন্দর করে বানিয়েছি, পাওটাকে সুন্দর করে বানিয়েছি, নাসিকাটাকে সুন্দর করে বানিয়েছি, কানটাকে সুন্দর করে বানালাম, চোখটাকে সুন্দর করে বানালাম। এরপরে সুন্দর করে আমি বানাবার পরে আমি রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে তোমাকে দুনিয়ার মধ্যে এনেছি। 9 মাস মেহনত করার পরে তোমাকে পূর্ণ একটি গঠন দিয়ে দুনিয়ার মধ্যে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একদিন 2 দিনে আমি বান্দা তোমাকে বানাই নাই। তোমার পরিকল্পনা একদিন 2 দিনের নয়, অনেক আগে থেকে তোমাকে পরিকল্পনা করেই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর কাছে আমরা দামি না কম দামি? কথা বলেন। সব থেকে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এজন্য করে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে বানিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন। এত সুন্দর করে আমাদেরকে বানালেন, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন। প্রশংসা করার দরকার আছে না নাই? সব সময় প্রশংসা করতে রাজি আছেন তো সবাই? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা সবিকে বল তোমারি, প্রশংসা সবিকে বল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রশংসা করতে হবে কার? প্রশংসা করতে হবে তার, যার প্রশংসা করলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা? আপনি তার প্রশংসা করলে আপনার নিয়ামতটা বাড়াবেন কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, আমার প্রশংসা যারা আদায় করবে আমি রাব্বুল আলামিন তাদের নিয়ামতটাকে আর বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে যারা আমার শুকরিয়া আদায় করবে আমি রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে না আমি রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কার কথা? ইন্না আযাবি লাশাদীদ। কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন আমাদের একজন, তিনি কে? এই দুনিয়ার মধ্যে অনেক নাফরমান আছে, রাব্বুল আলামিন তাদের নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন, এরপরে তা আল্লাহর নাফরমানি ছাড়া কিছুই করে না, আছে না নাই? অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহর প্রশংসা কখনো আদায় করে, আল্লাহকে মানে না, এমন নাস্তিক আছে না নাই? কথা বলেন। আল্লাহকে মানে না এমন নাস্তিক আছে না? অনেকেই দেখা যায় যে কোনো কিছুই বিশ্বাস করে না, বলে এমনি এমনি হয়েছে, এমন নাস্তিক আছে না নাই? কথা বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের জামানায় একজন নাস্তিক ছিল, বলে যে আমরা যা দেখি না তা কখনোই বিশ্বাস করি না। তারা বলে আল্লাহ বলে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। নাস্তিক বলল আল্লাহ বলে কিছু নাই। তো ওই নাস্তিককে ইমাম আবু হানিফার শাগরেদরা বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমাদের একজন ইমাম আছে, তার কাছে বসলে তোমাকে আল্লাহ চিনায় দিবে। সুবহানাল্লাহ পড়েন।
তা নাস্তিক বললেন ঠিক আছে, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন ঠিক আছে, অমুক দিন আমরা বসবো। তো ঠিক আছে, অমুক দিন সবাই একত্রিত হলেন, সব মানুষ সব একত্রিত হয়ে আসলেন, সবাই ইমাম আবু হানিফা এবং নাস্তিকের টকশো দেখার জন্য। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইচ্ছা করে একটু 1 ঘন্টা লেট করলেন। 1 ঘন্টা লেট করার পরে নাস্তিকের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে নাস্তিক বললেন, তোমার কোনো কথার ঠিক নাই, তুমি 1 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু তুমি আসছো 1 ঘন্টা পরে, তোমার সাথে কোনো কথা নেই, তোমার কথার কোনো ঠিক নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে আমার আসতে একটু দেরি হয়েছে, কারণও আছে। কারণ কি? আমি এসে দেখলাম যে আমার নদী পারাপার হতে হয়, আপনার এখানে পৌঁছাতে হলে আমাকে নদী পথ অতিক্রম করতে হবে। তো আমি এসে দেখলাম যে ওখানে যেখানে মাঝি থাকার কথা ছিল এখানে মাঝি নাই, নৌকা থাকার কথা ছিল নৌকা নাই। তো আমি হঠাৎ করে দেখলাম, তাকিয়ে দেখলাম যে জঙ্গলের মধ্য থেকে এমনি এমনি একটা গাছ কেটে পড়ে গেল। এরপরে এমনি এমনি তক্তা হয়ে যাচ্ছে। এমনি এমনি তক্তা হওয়ার পরে সেই তক্তাগুলো সুন্দর করে ছাঁটাই হয়ে বাছাই হয়ে একের পর এক জোড়া লেগে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে দেখলাম যে নৌকা তৈরি হয়ে গেল। এরপরে ওই নৌকাটা সাঁ করে আমার এখানে আসলো। তারপরে আমি এখান থেকে সেই নৌকায় উঠে আপনার এখানে আসতে 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে। নাস্তিক বললেন, কি ব্যাপার, তোমাদের ইমাম কি গাঞ্জা খাইছে নাকি? এমনি এমনি একটা গাছ কেটে গেল, এটা কি বিশ্বাস করা সম্ভব? এমনি এমনি একটা গাছ কেটে নৌকা তক্তা হয়ে গেল, এরপরে নৌকা হয়ে গেল, এরপরে এমনি এমনি করে তার কাছে আসলো, সেখান থেকে আমার কাছে আসলো, এটা কখনো সম্ভব হতে পারে? আপনাদের ইমাম গাঞ্জা খাইছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এই তো লাইনে আসছেন, এখন আমাকে বুঝাতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, শোনো শোনো নাস্তিক, এমনি এমনি কখনো একটা নৌকা কখনো হতে পারে না, এমনি এমনি একটা গাছ কাটা যায় না কখনো কাঠুরিয়া ছাড়া, এমনি এমনি তক্তা বানানো যায় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা তৈরি করা যায় না মিস্ত্রি ছাড়া, আবার নৌকার মাঝি ছাড়া এমনি এমনি করে নৌকা আমার কাছে আসতে পারে না, আবার মাঝি ছাড়া এমনি এমনি করে নদী পারাপার হওয়া যায় না, সবকিছু এমনি এমনি হয় না। নাস্তিককে এবার বললেন, সাধারণত একটা যদি নৌকা যদি এমনি এমনি না হয়, সাধারণত একটা গাছ যদি এমনি এমনি না কেটে যায়, এমনি এমনি তক্তা যদি না হতে পারে, এমনি এমনি যদি নৌকা তৈরি না হতে পারে, এই যে বিশাল আসমানে দেখা যায় এটা কেমনে এমনি এমনি হইল? সুবহানাল্লাহ পড়েন। এই যে ধরনী দেখা যায়, সুন্দর করে গাছপালা দেখা যায়, এই যে বড় বড় নদ নদী দেখা যায়, বড় বড় পাহাড় দেখা যায়, এগুলো এমনি এমনি কেমন করে হলো? এই যে চাঁদ প্রতিদিন ওঠে, এটা কেমন করে এমনি এমনি ওঠে? এই যে সূর্য প্রতিদিন সকালবেলা ওঠে সন্ধ্যাবেলায় ডুবে যায়, এটা কেমনে এমনি এমনি হয়? যদি সামান্য একটা নৌকা গাছ যদি এমনি এমনি নৌকা না হতে পারে, তাহলে কখনোই এটা কখনো এমনি এমনি হতে পারে না। প্রত্যেকটার পিছনে একটা কারিগর থাকে। সুবহানাল্লাহ পড়েন। নৌকার পিছনে নৌকার কারিগর থাকতে হলে নৌকার কারিগর থাকা দরকার, ড্রাইভার গাড়ির পিছনে একটা ড্রাইভার থাকা দরকার, প্লেন চালানোর জন্য একটা পাইলটের দরকার, ট্রেন চালানোর জন্য একটা চালকের প্রয়োজন। এই যে প্রত্যেকটা জিনিসের এক একটা চালকের প্রয়োজন আছে, ড্রাইভারের প্রয়োজন আছে, কিন্তু এই গোটা পৃথিবীটা যিনি চালাচ্ছেন তারও একজন ড্রাইভার আছেন। ওই ড্রাইভারটা সাধারণ কোনো ড্রাইভার নয়, উনি হলো আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। নাস্তিক বললেন, তাই তো, এমনি এমন করতে ভেবে দেখি নাই যে এমনি এমনি যদি একটা নৌকা না তৈরি হতে পারে, তাহলে এমনি এমনি কি সূর্য উঠতে পারে? কথা বলেন। এমনি এমনি কোনো কিছুই হয় না। এজন্য নাস্তিকদের এই যে বুদ্ধিগুলো অনেক হালকা, অনেক দুর্বল। এজন্য নাস্তিক বললেন, ও আবু হানিফা, এতদিন বুঝি না, এতদিন জানি না, এতদিন নাস্তিক ছিলাম, আমাকে কালিমা পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আসছে নাকি? হুজুর আসছে? আমি 11টা পর্যন্তই কিন্তু করবো, 36 হয়ে গেছে। হুজুরকে নিয়ে আসেন। আমি 11টার মধ্যে 1 মিনিট আলোচনা করবো না ভাই, কাকে নিয়ে আসবেন তা জানি না আমি। এজন্য করে আমাদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি বানায় নাই, আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছে। কার ইবাদত করতে হবে? কথা বলেন। এত সুন্দর করে আমাদের প্ল্যান প্রোগ্রাম করে বানিয়েছেন কি এমনি এমনি? এমনি এমনি নয়, এত প্ল্যান প্রোগ্রাম করে বানিয়েছেন আমাদেরকে একজনের ইবাদত করতে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছি, ভিন্ন কোনো উদ্দেশ্য তোমাদেরকে পাঠাই নাই। তোমাদেরকে গাড়ি বাড়ি করার জন্য পাঠাই নাই, তোমাকে ধন দৌলত অর্জন করার জন্য আমি রাব্বুল আলামিন পাঠাই নাই, 10 তলা বিল্ডিং করার জন্য আমি পাঠাই নাই, 20 তলা বিল্ডিং করার জন্য আমি রাব্বুল আলামিন পাঠাই নাই, রেস্টুরেন্ট করার জন্য আমি রাব্বুল আলামিন তোমাকে পাঠাই নাই, এই দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য রাব্বুল আলামিন আমি তোমাকে পাঠাই নাই। এই দুনিয়াটা হলো একটা ক্ষেত স্বরূপ, পরীক্ষার স্থান। কারকে পরীক্ষা দিতে? আমাদেরকে পরীক্ষা নেবেন কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি তোমাকে এই দুনিয়াতে হায়াত এবং মওত দিয়া পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আল্লাহ বললেন, হায়াত এবং মওতের মধ্যখানে যে একটা সময় আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বেঁধে দিলাম, এই হায়াত এবং মওতের মধ্যখানে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। হায়াত এবং মওতের মধ্যখানে পরীক্ষাটা আমাদের কাছ থেকে নেবেন একজন, তিনি কে? হায়াত এবং মওতের মধ্যখানে একটা সময় আছে না নাই? আল্লাহ বললেন, এই হায়াত এবং মওতের মধ্যখানে যে সময়টা আমি রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এই সময়টা হচ্ছে পরীক্ষার স্থান। এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থান। এখান থেকে যারা ভালো ফসল ফলাতে পারবে, এখান থেকে যারা ভালো অর্জন করতে পারবে, রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর এখান থেকে যারা খারাপ ফসল উৎপাদন করবে, তাদের জন্য জাহান্নাম রেখেছেন একজন, তিনি কে? আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি এখানে যদি ভালো আমল করেন, রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর এখানে যদি খারাপ আমল করেন, রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম রেখেছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কথা বলেন না কেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। এজন্য রাব্বুল আলামিন তোমার আমার সামনে দুইটা পথ ওপেন করে দিয়েছেন। একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হচ্ছে ফারিকুম ফিস সাঈর। ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো বাধা নাই। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা নাই। আমরা সব সময় কোন পথে যেতে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করতে চাই। যারা এই সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করবে, তাদের সমস্ত দিক থেকে বাধা আসবে। অন্যায় পথে যারা চলবে, তাদের কোনো পৃথিবীতে বাধা নাই। কিন্তু যারা সোজা পথে চলতে চায়, তাদের অনেক শয়তানের পক্ষ থেকে বাধা আসতে পারে, অনেকের পক্ষ থেকে বাধা আসতে পারে। সকল বাধা অতিক্রম করে আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। রাজি আছেন তো সবাই? সিরাতাল মুস্তাকিমের পথে চলবে যারা, রাব্বুল আলামিনকে তাদের জান্নাত দিবেন তাদেরকে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, আমার নিকটবর্তী হয়ে যাও। যারা আমার নিকট